ফাঁকা ঘরে দরজা বন্ধ করে সে যদি আমার জোর জবরদস্তি করে, আমি যদি চিল্লাই, আমাকে কে ওখান থেকে বাঁচাবে? আপনি বলুন। এটা তো কোনো বাংলা সিনেমা না যে আমি চিল্লাবো একজন দৌড়ায় এসে আমাকে বাঁচাবে। যখন আমি তার প্রস্তাবে রাজি হই না, তখন সে দরজা বন্ধ করে জোরপূর্বক ভাবে আমার সাথে একটা ইন্টিমেট হয়। গল্পগুজব করার মাধ্যমে একটা পর্যায়ে সে আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমাকে বিভিন্নভাবে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, ভঙ্গি, স্পর্শ এরকম করা শুরু করে। সে আমাকে ভালোবাসে এটা বারবার সে প্রমাণ করার চেষ্টা করে। আমাকে প্রোডাক্ট শুটের নাম করে তার অফিসে ডাকে এবং আমি সেখানে যাই তাকে বিশ্বাস করে। যাওয়ার পরে সে আমার সাথে এক ধরনের টর্চারমেন্ট চালায়, যেটাকে যৌন হেনস্থা বলে। আমি সেখানে বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে আমার সাথে ধস্তাধস্তি করে। তারপরে যখন আমি পালিয়ে আসার চেষ্টা করি, সে আমাকে রুমে আটকায়, অমানবিকভাবে নির্যাতন করে, মারধর করে, থাপ্পড়, কিল, মানে ঘুষি, তারপর গলা চিপে ধরা। আমার গলায় অলরেডি কিছু দাগ দেখতে পাচ্ছেন। সে মারধর করেছিল, তখন অলরেডি আমার ছিলে গিয়েছিল, ব্লাড বের হচ্ছিল। আমি ওখান থেকে কোনো মতে পালিয়ে বের হওয়ার পরে নিকটস্থ আশেপাশে যখন যাওয়ার চেষ্টা করি, কোথাও খুঁজে না পেয়ে কুর্মিটোলা, ওই সময় যে রাত যেই সময়টা আমি গিয়েছি ওই সময় ওটাই আশেপাশে খোলা ছিল। আমি ওখানে জরুরি বিভাগ যে প্রাথমিক চিকিৎসাটা নেই বা দেখাই। তারপরে ওখান থেকে আমি অনেকে কল দেই ওই মুহূর্তে, যারা আমার আপনজন, প্রিয় মানুষ, পরিবার সবাই। তো তাদের মধ্যে থেকে সব থেকে আগে যে আমাকে কলটি ব্যাক করে সে হচ্ছে আকাশ রঞ্জন দাদা, একজন ডিরেক্টর, আপনারা চিনেন তাকে কম বেশি। সে আমার পাশে দাঁড়িয়েছে শুধুমাত্র আমি তার ছোট বোন বলে। তার মনে হয়েছে সে মানবিক একজন মানুষ। সেখান থেকে সে আমাকে বললো, ঠিক আছে তুমি কোথায় আছো, তাহলে চলে আসো। আমি তখন গুলশান থেকে ওনার সাথে দেখা করার পরে সে আমার জখমের অবস্থা দেখে, রক্তাক্ত অবস্থায় দেখে, আমার খুব বিধ্বস্ত অবস্থা ছিল, যেহেতু চুল টুল টেনে একদম খুব খারাপ অবস্থা আসলেই ছিল আমার। আমি বুঝতে পারতেছিলাম না কি করা উচিত, অনেক কান্না করছিলাম। তো তখন সে আমাকে বলে যে কি হলো, ঘটনাটা খুলে বলো। আমি তখন তাকে যখন সাংবাদিক ভাই ব্রাদার কয়েকজনকে নিয়ে আমরা প্রাইমারি পর্যায়ে জাহিদন্তুর বাসার নিচে গেলাম, যে আমরা চেয়েছিলাম বিষয়টা ওখানে মিউচুয়াল করতে, যে দেখি সে আমাকে মারলো কেন, এটা আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু তারা আসলে আমাদের সাথে দেখা করেনি, যোগাযোগ করেনি, বরং খুব রুড বিহেভ করে তার নিচে যারা ছিল মানে দারোয়ানরা, তারা আমাদেরকে বের করে দেয়, বলে যে জাহিদন্ত বাসায় নেই। তারপরে আমরা নিকটস্থ গুলশান থানায় তার নামে মামলা করি। এর পরবর্তীতে সে মানে জাহিদন্তু, তার বড় ভাই এবং তার এক ভাই রবিন ভাই, তারা তিনজন মিলে থানায় আসে এবং তারপর থেকে ঘটনা চলতে থাকে। 2025 সালে সে টিএসসি তে গিটার ক্লাস শেখাতো, গিটার বাজানো শেখাতো। সেখানে আমি তার স্টুডেন্ট ছিলাম। তার যেমন টিএসসি তো ব্যাচ ছিল, সে কিছু সংখ্যক স্টুডেন্টকে বাসায়ও শেখাতো। সো দেখা যেত যে আমি টিএসসি তে শিখতাম, কয়েকদিন শিখেছি, তারপর যখন দেখছিলাম যে আসলে শিখতে পারছিলাম না ভালো করে, তখন সে আমাকে বাসায় ডাকলো। বাসার ব্যাচে বললো যে ঠিক আছে তাহলে আপনি বাসায় এসে শেখেন। আমি যখন তার বাসায় গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে আসলে সেই মুহূর্তে কোনো স্টুডেন্ট ছিল না। আমি আগে এসেছি। তো তারপরে সে আমাকে বললো যে ঠিক আছে আপনি বসুন, আর কিছু স্টুডেন্ট আসতেছে। এটা বলে সে একটা ফ্ল্যাট, ভাইয়া সত্য কথা যে বলতে ফ্ল্যাট বাসা, কেউ ছিল না, ফাঁকা। আমার কাছে মানে পরিস্থিতি সুবিধার মনে হচ্ছিল না, যেহেতু দেখতেছি যার কেউ নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি কিছু নেই, আমি বের হতে চেয়েছিলাম ওই মুহূর্তে। কিন্তু উনি বললো যে না, আমরা একটু পরে শুরু করবো। গল্পগুজব করার মাধ্যমে একটা পর্যায়ে সে আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমাকে বিভিন্নভাবে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, ভঙ্গি, স্পর্শ এরকম করা শুরু করে। তো আমি সেখানে বাধা দেওয়ার চেষ্টা করি যে না, এটা তো ঠিক না, আমি তো গিটার শিখতে এসেছি। হ্যাঁ, আপনার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নাই। তো যখন আমি তার প্রস্তাবে রাজি হই না, তখন সে দরজা বন্ধ করে জোরপূর্বক ভাবে আমার সাথে একটা ইন্টিমেট হয়, যেটাকে যৌন হেনস্থা বলে। সেটা হওয়ার পরে যেহেতু সে একটা ছেলে মানুষ, তার সে তো অবশ্যই শক্তি প্রয়োগ করলে একটা যে কোনো মেয়েকেই কাবু করতে পারে। এটা এটা আপনারা বলতে পারেন না যে আমি একটা মেয়ে শুয়ে পড়েছি। আমি দেখছি যে আমি গতকাল থেকে যে নিউজগুলোতে আমি ইন্টারভিউ দিয়েছি, বেশিরভাগ তারাই কমেন্ট করেছে, সবাই লিখছে যে এই মেয়েটি হচ্ছে নিজে থেকে শুয়ে পড়েছে এবং জাহিদন্তকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এই কমেন্টটা সব থেকে বেশি এসেছে। ভাইয়া, আমি এখন আপনাদের কাছেই বলি, আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন একটা ফাঁকা ঘরে দরজা বন্ধ করে সে যদি আমার জোর জবরদস্তি করে, আমি যদি চিল্লাই, আমাকে কে ওখান থেকে বাঁচাবে? আপনি বলুন। এটা তো কোনো বাংলা সিনেমা না যে আমি চিল্লাবো একজন দৌড়ায় এসে আমাকে বাঁচাবে। তখন আমি এটা শিকার হয়েছি। শিকার হওয়ার পর আমি যখন কান্নাকাটি করেছি, যখন আমি বলেছি যে আপনি এটা আমার অমতে কেন করলেন, এটা তো ঠিক হলো না, তখন সে একটু ভয় পেয়ে যায় এবং আমি তাকে বলি যে আমি এখন এটা বাইরে বলে দিব যে আপনি আমার সাথে এরকম একটা সম্পর্ক করেছেন। তখন সে আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি আসলে আপনাকে ভালোবাসি। যেহেতু সে আমার টিচার ছিল, আমি বিশ্বাস করি কিন্তু তাকে সে গানটা শিখতে গিয়েছিলাম। তো তখন সে আমাকে বলতেছে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তাই তো আপনার সাথে ঘনিষ্ঠ হয়েছে, আপনাকে ভালো লাগে, আপনার সাথে আমি সম্পর্ক করতে চাই, আপনাকে আমি বিয়ে করব। হ্যাঁ, আপনি প্লিজ এটা বাইরে বলিয়েন না। তো আমি কোনোভাবেই সেদিন রাজি হই না, ওখান থেকে বের হয়ে আসি। এরপর থেকে সে আমাকে টেক্সট করে, কল করে, বা আমার ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে থেকে সে আমার সাথে মানে খুব একটা অ্যাপ্রোচ করে যে সে আমাকে ভালোবাসে, এটা বারবার সে প্রমাণ করার চেষ্টা করে।
হ্যাঁ, সে ফোন কলে বা যেভাবেই হোক সে এটা বোঝায় যে তার আমার প্রতি একটা ইনার ফিলিংস আছে, একটা দুর্বলতা আছে, একটা ভালোবাসা, বিয়ে করতে চাইছে আমাকে। সো আমি যখন পাত্তা দেই না, সে আমার পেছনে ঘোরার পরে সে এটা কোনোভাবে প্রুফ করে যে সে আমাকে ভালোবাসে এবং আমিও তার প্রতি ফল করি। তখন মনে হয় যে আমি, আচ্ছা সেই মুহূর্তে এখন আপনারা বলতে পারেন যে সেই মুহূর্তে আপনারা কেন জানালেন না? ভাইয়া আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট, আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমি কেবল ইডেন কলেজে ভর্তি হয়েছি। ওই মুহূর্তে কিন্তু আমার মা বাবা পরিবার আমার ঢাকায় থাকে না। সো আমার কেউ নাই ঢাকায় যে আমি যাকে যে এই ঘটনাটা বলবো। আমারও তো একটা মান সম্মানের ভয় আছে। একটি নারী যদি ধর্ষিত হয় সেও কিন্তু সহজে বলতে চায় না এই বিষয়টা, তাই না? অনেক নারী আছে আজকে ধর্ষিত হওয়ার পরও, ব্যাড টাচের শিকার হওয়ার পরেও কিন্তু এগুলো বলে না, পরিবারকে বলতেও লজ্জা পায়। সো এমন একটা ঘটনা, অপ্রীতিকর ঘটনা আমার গিটার ক্লাসে হয়ে গেছে, এটা আমি কিভাবে ওই মুহূর্তে কাউকে বলতাম? এবং আমার মধ্যে তো অবশ্যই ভয় ছিল। তো এই জিনিসটা, এবং আমি যদি কাউকে বলতাম এই, এখন না আমার ভাই ব্রাদার হয়েছে, কাজ আমি নবাগত অভিনেত্রী হিসেবে কাজ করছি মিডিয়াতে। হ্যাঁ, আমি বেশ কিছু টিভি চ্যানেলে, আর টিভি, বৈশাখী চ্যানেল, বিটিভি প্লাস ইউটিউবে অনেক কাজ করেছি, কিছু নাটক করেছি। তো এখন না আমার ভাই ব্রাদার, ডিরেক্টর ভাইরা বা সাংবাদিক ভাইরা আমাকে চেনে, তাই আমার পাশে এসে দাঁড়াচ্ছে। কিন্তু আমি যদি ওই প্রাইমারি লেভেলে কেবল ইডেনের একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী, আমার সাথে এই ঘটনাটা হয়েছে, এটা যেমন কেউ বিশ্বাস করতো না। এবং আমি সেই সময় জানতামও না যে এটা আমি ডক্টরের কাছে গেলে এই এভিডেন্সটা বের হয়ে আসবে যে সে আমার সাথে রেপ করেছে কি করেনি। ঠিক আছে, যার কারণে আমি মুখ খুলিনি।